হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদেরকে খান্ডরবন অগ্নিদেব কিভাবে খান্ডরবন জ্বালানেন তার দ্বিতীয় পার্ট আমি এখন দেব আপনাদেরকে, এবং অগ্নিদেবকে অর্জুন আর শ্রীকৃষ্ণ কিভাবে সাহায্য করলেন পুরো সঠিক তত্ত্ব। আমরা যেগুলো দেখতে পাই বা আমরা বর্তমানে যেসব নতুন নতুন বইগুলি বেরোচ্ছে তার মধ্যে এত ভুলভাল রয়েছে যে আসল তত্ত্বটাই হিন্দুরা ঠিক বুঝতে পারছে না। এর জন্য হিন্দু ধর্মের কথা উঠলে অনেক সময় হিন্দুরা সঠিকভাবে বলতে পারে না। তার মূল কারণ হচ্ছে আমরা ভুলভাল দেখছি আর ভুলভাল শিখছি। চলুন আজকে আমি বলবো অগ্নিদেব কিভাবে খান্ডরবন জ্বালালেন আর অর্জুন আর শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সাহায্য করলেন। নমস্কার, হরে কৃষ্ণ। যখন অর্জুন ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে খান্ডরবনে আসেন তখন অগ্নিদেব নিজেকে 7 ভাগে ভাগ করে খান্ডরবনকে জ্বালানো শুরু করেন। তখন তক্ষক কুরুক্ষেত্রে ছিলেন। তখন তার পুত্র অশ্বসেন বাঁচার চেষ্টা করছিল সেই আগুনের থেকে। তখন ইন্দ্র এগুলো সব দেখতে পান ওপর থেকে। ইন্দ্র দেখতে পেয়েই মেঘ দিয়ে বৃষ্টি শুরু করে দেয়। অর্জুন তখন তীর দিয়ে এমন মেঘকে এমনভাবে ঘিরে রেখেছিলেন যে বৃষ্টির জল বনে প্রবেশ করতে পারছিল না। আর সেই তীর দিয়ে এমনভাবে তিনি পুরো খান্ডরবনটাকে ঢেকেছিলেন যে বন থেকেও কেউ বাইরে বেরিয়ে যেতে পারছিল না। তাই অশ্বসেনের মাতা পুত্রকে বাঁচানোর জন্য পুত্রকে মুখে করে তিনি ভেতরে প্রবেশ করে নেন। নিয়ে তিনি উড়ে পালাতে চেষ্টা করেন। অর্জুন তখন তীর মেরে তাকে আটকান। সেই সময় অশ্বসেনের মাতা মাটিতে পড়ে যান এবং ওইখানেই মারা যান। এবং ওইখান থেকে তখন অশ্বসেন ইন্দ্রদেবের উদ্দেশ্যে বাঁচাও বাঁচাও করতে থাকে। ইন্দ্র এই দেখে অশ্বসেনকে বাঁচাতে তিনি এক জোর তার প্রলয়ঙ্করী ঝড় শুরু করে দেন যাতে অশ্বসেনকে বাঁচাতে পারেন। সেই সময় অর্জুন এই ঝড়ের দপাটে তিনি সেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। ঠিক সেই সময় অশ্বসেন সেখান থেকে পালিয়ে যান। এই দেখে অর্জুন ইন্দ্রের ওপরে খুব রেগে যান। আর তখন অর্জুন বায়ু প্রতাপ অস্ত্র চালিয়ে দেন ইন্দ্রের ওপরে। এতে যত মেঘ ছিল সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই যুদ্ধ দেখছিল দেবতা, অসুর, রাক্ষস, নাগ সবাই দেখছিল। দেখে সবাই অর্জুনের উপরে রেগে যায়। রেগে গিয়ে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে অর্জুনকে মারার জন্য। তখন অর্জুনকে আক্রমণ করলে অর্জুন আর শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ভীষণতর যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ইন্দ্র দেখেন যে কিছুতেই দেবতারা যুদ্ধে পেরে উঠছে না। ইন্দ্র রেগে গিয়ে নিজের ঐরাবত নিয়ে যুদ্ধ করতে চলে আসেন। আর অর্জুন আর শ্রীকৃষ্ণের ওপরে বজ্রাস্ত্র চালিয়ে দেন। শ্রীকৃষ্ণ তখন খুব রেগে যান। শ্রীকৃষ্ণ রেগে গিয়ে তার কাল রূপ ধারণ করে। আর এই রূপ দেখে সেখানে যত রাক্ষস, অসুর, দৈত্য, দানব, দেবতা, নাগ যারা ছিল সব ছোটাছুটি করে পালাতে শুরু করে। আর কৃষ্ণর ওই কাল রূপ দেখে ইন্দ্র ভয় পেয়ে যান। ইন্দ্র তখন খানিকটা পিছিয়ে যান। ঠিক সেই সময় আকাশবাণী হয়। সেখানে আকাশবাণীতে ইন্দ্রকে বলা হয়, হে ইন্দ্র, তুমি ফিরে যাও, কারণ তুমি এদের সঙ্গে যুদ্ধ করে পারবে না। এরাই হলো পূর্বকালে নর আর নারায়ণ। তুমি শস্ত্র চেষ্টা করো, তাদের সঙ্গে পারবে না। তখন ইন্দ্র ওখান থেকে চলে যায়। সেই সাথে অন্যান্য দেবতারাও সেখান থেকে সাথে সাথে চলে যায়। আর তখন কেউ ছিল না। যখন আর কেউ নেই তখন অগ্নিদেব মনের সুখে বিনা বাধায় পুরো খান্ডরবনকে জ্বালাতে শুরু করে। এইভাবে জ্বালাতে জ্বালাতে 15 দিন ধরে সেই খান্ডরবন জ্বলতে থাকে। তখন সেইখানে ময়দানব নামে একজন দানবও বাস করত। সেই ময়দানব আগুনের সেই শিকা দেখে সেখান থেকে পালাতে শুরু করে। তখন অগ্নিদেব ময়দানবকে জ্বালানোর জন্য তার পেছন পেছন ধাওয়া করে। তখন ময়দানবকে অগ্নিদেব জ্বালাতে পারছে না বলে শ্রীকৃষ্ণ নিজের চক্র তুলে ময়দানবকে মারার জন্য। তখন ময়দানব বাঁচার জন্য অর্জুনকে বলে, আমি আপনার স্মরণে, আপনি আমাকে বাঁচান বলে অর্জুনকে সম্বোধন করে বলে, হে অর্জুন, আপনি আমাকে বাঁচান, আমি আপনার স্মরণে এসেছি। অর্জুন তখন ময়দানবকে দেখে বলে, ঠিক আছে, তুমি ভয় পেও না, তোমাকে অগ্নিদেব আর শ্রীকৃষ্ণ কেউ মারবে না। তখন ময়দানব পালিয়ে গিয়ে অর্জুনের পেছনে লুকিয়ে পড়ে।
তখন শ্রীকৃষ্ণ নিজের চক্র রেখে দেন আর অগ্নিদেব তার পিছু ছেড়ে দেয়। এইভাবে পুরো খান্ডরবন জ্বলে ভস্ম হয়ে যায়। এই খান্ডরবন থেকে মাত্র 6 জন ছাড়া আর কেউ বাঁচেনি। কারা কারা বেঁচেছিল খান্ডরবনের অগ্নিকাণ্ড থেকে? অশ্বসেন বেঁচেছিল, তক্ষক নাগের পুত্র ময়দানব, সারঙ্গ পাখি আর সারঙ্গ পাখির পিতা মন্দপাল আর তার বড় পুত্র জরিতারি, এরাই বেঁচেছিল। এরা ব্রাহ্মণ হয়ে শ্রীকৃষ্ণ আর অর্জুনের শরণে আসেন। তখন শ্রীকৃষ্ণ আর অর্জুন তাদেরকে মারেননি। যখন পুরো বন জ্বলে যায় তখন ইন্দ্র সমেত সব দেবতারা আবার ফিরে আসে। এসে ইন্দ্র বলে, এরকম পরাক্রম, এরকম শক্তিশালী যোদ্ধা আমি এর আগে কখনো দেখিনি। আর এভাবে বনকে আজ পর্যন্ত কোনো বন জ্বলেনি, যা যেভাবে এই খান্ডরবন জ্বলে ভস্ম হয়ে গেল। এটা সর্বশ্রেষ্ঠ ছিল। তোমাদের জন্যই এরকম অসাধারণ কাজ অসাধ্য সাধন হলো বলে ইন্দ্রদেব বলে, বলো তোমরা কি চাও, আমি তোমাদেরকে কিছু দিতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলে, আমাকে এমন বর দিন যাতে অর্জুনের সঙ্গে আমার কখনো বন্ধুত্ব না ভাঙে। আর অর্জুন বলে, আমাকে এমন বর দিন, আমাকে সব রকমের অস্ত্রবিদ্যা প্রদান করুন। তখন ইন্দ্রদেব শ্রীকৃষ্ণকে বলেন, ঠিক আছে, অর্জুনের সঙ্গে তোমার কখনো বন্ধুত্ব নষ্ট হবে না। এর জন্যই মৃত্যুর আগ পর্যন্ত অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের কখনো বন্ধুত্ব নষ্ট হয়নি। আর ইন্দ্র অর্জুনকে সমস্ত অস্ত্রবিদ্যা জ্ঞান দিয়েছিল এবং তাকে সমস্ত অস্ত্রবিদ্যা প্রদান করে দিয়েছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো খান্ডরবন জ্বালানোর দ্বিতীয় পার্ট। আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।